ডে 4-এ সবাইকে স্বাগত। সো ডে 4-এ আমরা কি সরি, ডে 4 না, আসলে ডে 3 হবে। সো ডে 3-তে সবাইকে স্বাগত। ডে ডে 3 আসলে আমরা করব কি, টেকিং ইউজার ইনপুট। ইউজার থেকে কোনো সংখ্যা আমি ইনপুট নেব, সেই বিষয়টা আমরা দেখব। সো বেসিক তো দেখলাম, এখন আমরা ইউজার ইনপুট ওই স্ট্রাকচার আমি সেমই রাখলাম। সো বেসিক আমরা কি করব, ইউজার থেকে ইনপুট নেব। সো চলে গেলাম আমি ইউজারে ইনপুট নেওয়ার জন্য। সো ইউজার ইনপুটের জন্য আমাদের যে তুমি সিঙ্গেল একটা ডিজিট অথবা সিঙ্গেল একটা ক্যারেক্টার। সো আমরা জানি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সবকিছু আমরা এখানে আসলে ক্যারেক্টার ক্যারেক্টার আসলে কাজ হয়। সো এই বিষয়ে খেয়াল রাখবেন যে যা কিছু করতেছি আমি সবসময় ক্যারেক্টার নিয়েই ক্যালকুলেশন করতেছি। এই জন্য আমাদের আমরা জানি কি, মুভ এইস কমা যখন 1 আমি দিলাম, এটার মানে হতেছে ইনপুট টেক, ইনপুট টেক ফরম ইউজার, ইনপুট টেক ফরম ইউজার। যখনই এই জিনিসটা দেওয়া হয়েছে তখনই বুঝে ফেলছে যে এখন সিঙ্গেল একটা ডিজিট আমি কি নেব, ইউজার থেকে ইনপুট নিব। সো এই বিষয়টা খেয়াল রাখবেন যে কখন আমি কি করতেছি। তা ইনপুট টেক ফরম ইউজার, তারপর আমাদের কি করতে হবে, INT21H। এইটা দেওয়ার মানে হচ্ছে কি, এখন আমাদের তো একটা ইনপুট দেওয়ার জন্য কোনো কিছু একটা লাগবে, জায়গা লাগবে। সেই জায়গাটা আনার জন্য টার্মিনাল, এক কথা কি, যদি আমি এটাকে রান করে তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে একটু রান করে দেখাই। দেখেন, এই যে জিনিসটা আসছে, এই জিনিসটা আসার যে কাজটা করছে, সেটাই হচ্ছে আমাদের এই IN21H, এটাকে বলে ইন্টারাপ্টেড। এই জিনিসটার মানে হচ্ছে কি, আমাদের ইনপুট টেক ফরম ইউজার। আর এই জিনিসটার মানে হচ্ছে কি, টার্মিনাল আসা, টার্মিনাল, টার্মিনাল। ভালো কথা। এখন যখন আমি একের অধিক সংখ্যা ইনপুট দেব, তখন আমার কি ঘটনা হতে, আমি যে ইনপুটটা নিলাম, আমার ইনপুট নেওয়ার অস্ত্র একটাই, জায়গা একটাই, সবসময় আমি এটা দিয়ে নিব। এবং ইনপুট নেওয়ার পর ইনপুটে যে ভ্যালুটা থাকবে, সেটা কোথায় থাকবে, AL রেজিস্টারে থাকবে। ইনপুট নেওয়ার পর ইনপুট স্টোর ইন এল রেজিস্টার, এল রেজ। আমি ইনপুট নেওয়ার পর ইনপুটটা কোথায় আমার স্টোর হবে, এল রেজিস্টার ইনপুট হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এল রেজিস্টার মধ্যে আমার ইনপুট রেস্টোর হবে। সো এখন আমি যখন সেকেন্ড ইনপুট নেবো, সেটাও আবার এল এর মধ্যে চলে আসবে। এই জন্য আমরা সবসময় কাজ করি কি, যে ইনপুটটা নিছি সেটা আমার কোথায় না কোথায় সরায় রাখতে হবে। আমি সরায় রাখলাম বিএল এর মধ্যে। এখন ঘটনা ঘটায় কি দেখেন, আমার এই এল এবং বিএল দুটোই খালি দেখাচ্ছে। খেয়াল করেন, আমি ধীরে ধীরে রান করাই, যখন এই যে ইন্টারাপ্টেড আসে গেছে, তখন আমার এই ডিসপ্লে চলে আসলো। এখন এল এর মধ্যে আমি যা দেব, যদি আমি এখানে এল এর মধ্যে দেখেন, এল এর মধ্যে এখন দেখা যাচ্ছে কোনো কিছু নাই, মানে দেখাচ্ছে এই যে জিরো দেখাচ্ছে। আর সামনে যেটা 1 আছে সেটা আসুক, সেটা হচ্ছে আমাদের গার্বেজ ভ্যালু। আমি এখানে এ দিলাম, খেয়াল করেন, এ দিছি, স্মল এ দিছি। আমার কোড এখনো শেষ হয়নি, আমি সেকেন্ড লাইনে যাই। এই বিএল এর মধ্যে খেয়াল করবেন আপনি, এল এর মধ্যে আমি স্মল এ দিছি, তার মান আসছে 100। এখানে যদি আমি দেখি, তাহলে দেখবেন 97। আর এখানে যদি আমি অ্যাসেম্বলি অ্যাসকি করে যাই, স্মল এ তে যদি যাই, দেখবেন এই যে 97। আই থিঙ্ক আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না। উইন্ডোজ প্লাস, হ্যাঁ, এই দেখেন স্মল এতে এই যে দেখেন 97 দেখা যাচ্ছে। সো মাইনাস, আমি চাইছি, চেষ্টা করছি এখানে দেখানোর জন্য, এখানে এই বিষয়গুলো আছে, এই যে 97। সো এই জন্য এখানে আমার কি চলে আসছে, এই যে 97 চলে আসছে। এখন আমি ওই ভ্যালু, যেই ভ্যালুটা নিলাম সেটা আমি বিএল এর মধ্যে রেখে দিচ্ছি, বিএল এর মধ্যেও আমার এখানে 61 আসবে, দেখবেন এখন। এই দেখেন 61 চলে আসছে, অথবা 97। সো এই মুভ রেজিস্টার এটাই কাজ। এখন কেন ওটা মুভ করে রাখলাম, তার সুবিধা হচ্ছে যখন আমি এরপর আবার কোনো একটা ইনপুট নেব, তখন যেন ওই ভ্যালুটা আমার হারায় না যায়, এই জন্য আমি এই কাজটা করে রাখছি। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সো এখন যদি আমি চলে যাই আমাদের টপিকসে, যে আমি বললাম ইউজার থেকে ইনপুট আমি নেওয়া শিখলাম। এখন ওই জিনিসটা আমি প্রিন্ট করব কিভাবে। ভালো কথা, ইউজার থেকে যে আমি ইনপুট নিলাম, এখানে আমি লিখি ইউজার ইনপুট, ইউজার ইনপুট। ওই জিনিসটাকে তো আমার প্রিন্ট করতে হবে। আর সবসময় চিন্তা করবেন যে যে ভ্যালুটা আপনি ইনপুট নেবেন সেটা সবসময় এল রেজিস্টার মধ্যে থাকবে, যদি সিঙ্গেল একটা ক্যারেক্টার হয়, অথবা এখানে তো সবকিছু ক্যারেক্টার আকারে আমি নিচ্ছি। এখন ওই ভ্যালুটাকে প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য প্রিন্ট, ইনপুটের জন্য তো এস, প্রিন্ট করার জন্য মুভ এস কমা 2। তাহলে এটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য ইউজার থেকে, এটা হচ্ছে আমার প্রিন্ট করার ফাংশন। সো আমি এখানে লিখি প্রিন্ট, এখানে লিখি, তাহলে বেশি সুবিধা হবে, বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রিন্ট একটা ফাংশন।
আচ্ছা, এখন আমরা যখন ডে নাম্বার 1-এ পড়েছিলাম তখন আমি বলছিলাম ডিএক্স এমন একটা রেজিস্টার যার কাজ হচ্ছে কি ডেটা সেগমেন্ট। ডেটা সেগমেন্ট কি যা কিছু আমি প্রিন্ট করাবো সবসময় ডিএক্স এর মধ্যে নিয়েই প্রিন্ট করাবো। এই জন্য আমি মুভ ডিএল কমা বিএল। এখন INT21 এখন কথা হচ্ছে ভাই, যে ঠিক আছে আমি বুঝলাম যে এটা তো আপনি ইনপুট করার প্রিন্টের জন্য দিলেন, এটা দিলেন এটাও বুঝলাম, কিন্তু এই জিনিসটা কেন দিলেন এখন বুঝাচ্ছি। এখানে যেমন প্রথম একবার ডিসপ্লেতে সবকিছু আসছে, আসার পর আমার ইন্টারাপ্টেড আসলো, আসার পর এখানে ভ্যালু ট্রান্সফার আমি মুভ করে রাখলাম। এই জিনিসটার মানে হচ্ছে আমি প্রিন্ট করব, এরপর কোন জিনিসটা প্রিন্ট করব, ডিএল এর মধ্যে যেটা থাকবে সেটা আমার প্রিন্ট করবে। এখন আপনি খেয়াল করেন আমি এখানে কোনো কিছু দিলাম না, আগে আপনাকে একবার দেখাই নিয়ে আসি। এই দেখেন ডিএক্স এর মধ্যে জিরো, আমার জিরো কোনো কিছু আসবে না। আমি এ দিলাম, দেখেন এখানে যে ডিসপ্লেতে যান কোনো কিছু নাই। আচ্ছা, এখন যদি আমি এখানে এটাকে রান করে নিই, আগে দেখেন, না দেখলে তো আর বুঝতে পারবেন না। হুম, আমি এখানে এ দিলাম, ক্যাপিটাল এ দিই তাহলে বেশি ভালো হবে, ক্যাপিটালে। দেখেন প্রথম যে এটা সেটা হচ্ছে আমার ইনপুট, ইউজার থেকে ইনপুট, সেকেন্ড এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন মাঝখানে কেন স্পেস পড়ে না এটা পরে দেখবো, আগে আমরা বলতেছি প্রথমটা হচ্ছে আমার ইউজার ইনপুট, অথবা আমি যদি এক নেই, কথার কথা আমি এখানে এক না আমি দুই নিলাম, দুই। দেন প্রথমটা হচ্ছে আমার ইউজার ইনপুট, সেকেন্ডটা হচ্ছে আমার আউটপুট। এখন এখানে যদি আমি এ বিএল না দিয়ে যদি আমি এল দিতাম, তাও আমার এখন কাজ করবে। কেন কাজ করবে, কারণ জাস্ট আমি একটা ইনপুট নিছি, কিন্তু যখন একের অধিক ইনপুট নিতে যাব তখন দেখবেন যে এল এর ভ্যালুটা বারবার ওভাররাইট হয়ে যাচ্ছে। এই যা এই জন্য যাতে এল টা হারায় না যায় এর জন্য আমরা কি করব, এল কে কোনো না কোনো জায়গায় স্টোর করে রেখে দেব। এখন আমি আসি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, যা কিছু আপনি করবেন, স্পেস প্রিন্ট করবেন, নিউ লাইন প্রিন্ট করবেন, সবসময় আপনাকে এই ইন্টারাপ্টটা আনতে হবে। এই ইন্টারাপ্টটা যদি না আনেন এটার মানে হচ্ছে কি, যেমন এই INT21 লেখার মানে হচ্ছে আমি তাকে বুঝালাম টার্মিনাল তো আনবা ভাই, ঠিক আছে টার্মিনাল তো আনবা, তার পাশাপাশি যা কিছু করবো, যেমন আমি স্পেস প্রিন্ট করলাম, স্পেস কথা কথা স্পেস প্রিন্ট করলাম, আচ্ছা যাই হোক স্পেস প্রিন্ট করলাম, অথবা নিউ লাইন আমি প্রিন্ট করলাম। তখন আমি কি করব, যখন আমি এই int21 কে আনছি, মানে কল করছি, নিউ লাইন কল করার পর সাথে সাথে কি সে নিউ লাইনকে প্রিন্ট করে দিছে ডিসপ্লেতে, টার্মিনালে নিউ লাইনকে প্রিন্ট করে দিছে। এই জন্য যা কিছু আমি আনবো সব সময়, যা এক লাইনে যদি আপনি চেঞ্জ করেন, ডিসপ্লেতে কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, আমরা ডিসপ্লে বলতে আমি বুঝাচ্ছি টার্মিনালে কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, অবশ্যই আপনাকে ইন্টারপ্রেট কল করতেই হবে। অবশ্যই কি করতে হবে, ইন্টারপ্রেট কল করতেই হবে, না করলে কাজ করবে না। এখন যদি আমি ইন্টারপ্রেট কল নাই করতাম, এখন দেখাই দিই আপনাকে কি ঘটে। রান করে প্রথম থেকে রান করে দেখতে হবে। দেখেন আমি এখানে 7 লিখলাম, আউটপুটে কোনো কিছুই আসবে না। অথচ যদি আমি এখানে যদি আমি যাই ডিএক্স এর মধ্যে কোনো 7 আপনি ঠিকই দেখতে পারবেন। এই দেখেন এসকিতে আপনি 7 ঠিকই দেখতে পারবেন, এখন পঞ্চম এটা দেখেন তখন এটা দেখেন। আমি আবার বলি যে যদি আমি এটাকে রান করি, করার পর 7, আউটপুটে 7, এখানে দেখেন ডিএক্স এর মধ্যে 37 মানে 7, এই যে 7 দেখতেছেন, ঠিক আছে। এখন আমি এটা দিলাম না, না দিয়ে জাস্ট আমি এটাকে রান করলাম, আমি 7 দিলাম, আউটপুটে কোনো কিছু আসবে না। মানে সিঙ্গেল একটুখানি যদি চেঞ্জ করতে চান ডিসপ্লেতে, ভেতরে কলম কাজ হয়েছে, নাহলে তো এখানে 7 আসতো না। যদি ভেতরে কাজ না হইতো তাহলে ডিএল এর মধ্যে তো 7 আসতো না। এই জন্য আপনি খেয়াল করবেন যখন আপনি কোনো কিছু কাজ করবেন, অবশ্যই যদি ডিসপ্লেতে কোনো কিছু যে কোনো জিনিস চেঞ্জ করেন, অবশ্যই ইন্টারাপ্টকে কল করতেই হবে, না করলে কাজ করবে না। মানে কোড কাজ করবে কিন্তু আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন না। তাহলে এই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা। তাহলে এটা নিয়ে আমি ইউজার থেকে ইনপুট নিলাম, এইটুক দিয়ে আমি ইউজার থেকে নেওয়ার পর আমি প্রিন্ট করলাম। আর প্রিন্ট করব কাকে, অবশ্যই খেয়াল রাখবেন ডিএক্স রেজিস্টার থেকে আমরা প্রিন্ট করব। এখন আমি চাচ্ছি যে এদের মাঝখানে একটা স্পেস হোক, এই জিনিসটা আমি চাচ্ছি এখন। সো স্পেসের জন্য আমি কি করলাম, এখানে স্পেস আগে লিখি, স্পেস স্পেস। আচ্ছা, এখন দেখেন মুভ, যেহেতু স্পেসও আমাদের প্রিন্ট করতে হবে, এই স্পেসও আমার কি করতে হবে, প্রিন্ট করতে হবে ডিসপ্লেতে, মুভ এজ কমা 2, এরপর মুভ ডিএল
যা কিছু প্রিন্ট করবো ডিএল, ডিএল এর মধ্যে আমি এই স্পেসটা দেই, তাহলে আমাদের কলম কাজ হয়ে যাচ্ছে। খেয়াল করেন কি ঘটে, দেখেন এবার। আমি এখানে দিলাম 7। ওকে, দেখেন, এই যে দেখেন, যখন আমি এখানে সেকেন্ড আর একটা কোনো কিছু না পিন করে ফেলছি, যখন যদি আমি এখানে কি করলাম, আমি বললাম না এল দিলে কাজ করবে না, তার রিজনটা হচ্ছে এটা, যে এখানে একটা কাজ হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে, এখানে দেন এল কে সে ধরতেই পারতেছে না। এই জন্য এল না দিয়ে আমি যেহেতু তাকে মুভ করে রেখেছি, এখানে বিএল দেই, তারপরে এখন দেখেন কাজ করবে সুন্দরভাবে। এখন আমি 7 দিলাম, আউটপুট 7 আসতেছে, ভালো না? এখন একটা স্পেস চলে এসেছে, আমি প্রথমটা হচ্ছে আমার ইনপুট, সেকেন্ডটা হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, সব থেকে আরো একটু বেশি ভালো হয় যে আউটপুট যেটা আসবে তার মানে আগে আমি বাড়াই দেবো, আইএনসি এসআই, আচ্ছা আইএনসি ডিএল, ডিএল এর মানে এক বাড়াই দিলাম, তাহলে বেশি বেটার হবে, আপনি বুঝতে পারবেন। তাহলে আমি ইউজার থেকে ইনপুট নিচ্ছি এ, আমার পিন করবে বি, কারণ আমি তার মানে এক বাড়াই দিছি। বাড়াই দেওয়ার পর তারপর আমি ডিসপ্লেকে কল করলাম, বাড়ানোর পর আমি ডিসপ্লেকে কল করছি, এই জন্য তার ডিসপ্লের মধ্যে কি দেখা যাচ্ছে, বি দেখা যাচ্ছে। যদি আমি আরো একবার বাড়াতে চাই, তাহলে আবার আইএনসি ডিএল, তাহলে এখন দেখা যাবে সি, যদি আমি এ নেই তাহলে সি দেখা যাবে, খেয়াল করেন। আমি নিলাম এ, দেখা যাচ্ছে সি। সুন্দর না বিষয়টা? সো এই ছিল ইউজার থেকে ইনপুট নিলাম এবং পিন করলাম, তার নিউ লাইন তো দেখলাম, আর আচ্ছা সরি স্পেস দেখলাম। এখন আমি চাচ্ছি আমার এখানে, আমার যদি আমি এখানে আমার লেকচারে যাই, তাহলে ইউজার থেকে ইনপুট নিলাম, নেওয়ার পরে এখানে সবকিছু ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করলাম, দেখেন এখানে, দেখেন টেক এ ডাবল ডিজিট নাম্বার ইনপুট ফ্রম দ্য ইউজার। আচ্ছা, তার আগে এখানে বলছে পারফর্ম এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন 6 to this 2 নাম্বার ইন এ সিঙ্গেল কোড। এটা অলরেডি আপনাদের দেখানো হয়েছে যে কিভাবে এডিশন করবেন, কিভাবে সাবট্রাক্ট করবেন, কিভাবে মাল্টিপ্লিকেশন করবেন, এই দুটো হচ্ছে আপনার টাস্ক থাকবে। আপনার এই দুটো টাস্ক আকারে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। দেখেন দেখেন এরপর নেক্সট যে লেকচারটা আছে, টেক এ ডাবল ডিজিট নাম্বার ইনপুট ফ্রম ইউজার, ডাবল ডিজিট নাম্বার ইনপুট ফ্রম ইউজার। এরপর এখানে দুটা, এই যে দুইটা, এইগুলো যখন আমি বিল্ড ইনতে যাব তখন এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে দেখাবো, কিন্তু এটা এখন আপনাদের সুন্দরভাবে দেখা দিচ্ছি। এটাও আপনারা কমেন্টে কমেন্ট করবেন যে কিভাবে আমি করলাম। সো ডে 3 যদি আমি কোডগুলো রেখে দেই, ডে 3, ডে 3 এর মধ্যে যদি আমি এই যে টাস্কটা আমার আছে, সো টাস্ক আমি এখন কমপ্লিট করব, টাস্ক কমপ্লিট। টাস্কটা হচ্ছে আমার কি, একটু কপি করে আমি নিয়ে আসি যাতে আপনারা বুঝতে পারেন। ডাবল ডিজিট ইউজার ইনপুট। আই থিঙ্ক ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সো ডোন্ট মাইন্ড, দেখে নেবেন, কারণ শিখতে হলে আমি চাচ্ছিলাম যে 3-4 মিনিটে করে ফেলবো, কিন্তু করতে পারলাম না। আমি চেয়েছিলাম 3-4 মিনিটে ডাবল ডিজিট ইউজার ইনপুট। তাহলে আমাদের এখানে টাস্ক নাম্বারটা আমি এখানে সুন্দরভাবে উপরে দিয়ে দেই। হ্যাঁ, ডাবল ডিজিট ইউজার ইনপুট। দেখেন, এই যে প্রথম জাস্ট ইনপুট নেওয়ার কথা বলছে, আর কিছু ক্যালকুলেশন করতে পারিনি। এখানে আমি একটা সংখ্যা নিয়েছি, ভালো কথা। এখন সেকেন্ড আমি আবার যদি ইনপুট নিতে চাই, মুভ এইচ কমা 1, ওই আবার ওকে কল করতে হবে, ইন্ট 21 এইচ। এখন আমি কি করব, এটাকে সরাই রাখবো কোথায়, মুভ বিএস এর মধ্যে রেখে দেব। আপনাদের বোঝার সুবিধাতে আমি দুটাকে প্রিন্ট করে দেখাচ্ছি। আচ্ছা, প্রিন্ট করার আগে প্রথম আমি ইনপুট নেব, স্পেস দিয়ে কিছু বলছে, করে নাই, তা দেখেন জাস্ট কোথায় চেঞ্জ করলাম, খেয়াল করেন, জাস্ট এতটুকু আবার কল করলাম। তাহলে আমি রান করাচ্ছি, দেন প্রথম আমি দিলাম, এই দেন 4 1, জাস্ট আমার ফোন প্রিন্ট করবে, কারণ আমি শুধু 4 কে প্রিন্ট করেছি, 1 কে প্রিন্ট আমি করি নাই। আর যদি আমি এখানে জাস্ট 1 কে প্রিন্ট করতাম, তাহলে আপনাদের এখানে জাস্ট কোথায় চেঞ্জ হবে, যেহেতু বিএইচ আছে, সো বিএইচ আমি এখানে দেই। আর একটা বিষয় বলে দেই, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে এমুলেটর কোর্স না, কেস সেনসিটিভ না, ক্যাপিটাল এবং স্মল যাই লেখেন কাজ করবে। সরি টু সে, রান করি, এখন দেখবে জাস্ট 1, আমি 4 5 বাস 5 পিন করবে, কারণ 5 কে আমি পিন করছি। আমাকে কোশ্চেনে বলা ছিল ডাবল ডিজিট আপনি ইনপুট নিবেন, এখানে কি বলছে দেখেন, টেক এ ডাবল ডিজিট নাম্বার ইনপুট ফ্রম দ্য ইউজার।
ডাবল ডিজিট ইনপুট গুলো আমাদের হয়ে গেল। বিষয়টা অনেক সোজা ছিল না? সো ডে 3-তে আজকে এই পর্যন্ত, ডে 4-এ আবার দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা।